2026-27 অর্থ বছরে সরকার 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে আপনি চাইলে 30টা পদ্মা সেতু তৈরি করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, সরকার এত টাকা পায় কোথা থেকে? আর এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় বা করে কোথায়? আপনার আমার কি কাজে লাগে এই বাজেট নিয়ে 5 পর্বের ধারাবাহিকের আজকে প্রথম পর্বে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমেই আসি, বাজেট কি? সহজ করে বলতে গেলে বাজেট হলো সরকারের বার্ষিক আয় ব্যয়ের পরিকল্পনা। আপনি আমি যেমন মাসিক আয় ব্যয়ের পরিকল্পনা করি, কোন উৎস থেকে আমার পুরো মাসে কত টাকা আয় হবে এবং সেই অনুযায়ী কোন কোন খাতে সেই অর্থ আমরা ব্যয় করব তা ঠিক করি, সরকারও ঠিক একই কাজ করে। পার্থক্য হলো সরকার সেটা মাসিকভাবে না করে 1 বছরের জন্য করে, আর এটাকে বলা হয় অর্থ বছর বা রাজস্ব বছর। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আমরা আগে আয় করি, তারপরে ব্যয় করি। অন্যদিকে সরকার আগে ব্যয়ের খাতগুলো ঠিক করে, তারপর সেই অনুযায়ী সেই টাকাগুলো কোন কোন উৎস থেকে আয় করা যায় তা ঠিক করে। এখন আসা যাক আসল প্রশ্নে, এই বিপুল পরিমাণ অর্থ সরকার আসলে পায় কোথায়? সরকারের আয়ের খাত মূলত 3টা। 1 নম্বর, কর। সরকারের করের উৎস 2টা, একটা প্রত্যক্ষ কর, একটা পরোক্ষ কর। প্রথমেই আসা যাক, পরোক্ষ কর কি? পরোক্ষ করের অন্য নাম ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় বলা হয় মূসক বা মূল্য সংযোজন কর। আপনি আমি প্রত্যেকেই এই করের আওতাভুক্ত। আপনি আমি যখন কোনো দোকান থেকে কোনো একটা পণ্য কিনি, রেস্টুরেন্টে খেতে যাই, তার সাথে এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স যুক্ত হয়। অন্যদিকে প্রত্যক্ষ করের মধ্যে রয়েছে আয়কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি। বাজেটের সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে এই কর। 2 নম্বর উৎস, কর বহির্ভূত খাত। সরকার বিভিন্ন সেবা দিয়ে থাকে নাগরিকদের, তার বিনিময়ে একটা ফি নেয়। এছাড়া সরকার বিভিন্ন স্ট্যাম্প বিক্রি করে থাকে, লাইসেন্স দিয়ে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে জরিমানা আদায় করে। 3 নম্বর খাত হলো দেশীয় ও বিদেশি ঋণ ও অনুদান। সরকার দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে ঋণ এবং অনুদান গ্রহণ করে থাকে। দেশের ভিতর থেকে সরকার ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে। তাছাড়া সরকার সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। এছাড়াও সরকার তার কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টাকা ছাপিয়েও অর্থ সংগ্রহ করতে পারে। বৈদেশিক উৎসের মধ্যে সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ব্যাংক ও দেশ থেকে অর্থ সংগ্রহ করে থাকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, AIIB, জাইকা এবং বিভিন্ন দেশ থেকে বাজেট সহায়তা ও অনুদান হিসাবে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে থাকে। পরবর্তী পর্বে আমরা জানব এই বিপুল পরিমাণ অর্থ সরকার আসলে কোন কোন খাতে ব্যয় করে এবং এতে আপনার আমার কী লাভ হয়।